সামনে যে বিশ্বকাপ খেলা আসতেছে, এই বিশ্বকাপ নিয়ে যে কত ইমান হারাইব এটা বুঝেন কিছু? বিশ্বকাপের এই খেলার মধ্যে বহুত আপনার এই কি বলে আত্মহত্যা পর্যন্ত করে, মানে তার দল সে পাস করে নাই। কত নম্বরের গর্দ, কত নম্বরের গাধা খেলে ব্রাজিলে, আর্জেন্টিনায়, সেখানে খেলে, ফ্রান্সে খেলে। আর এই পাগল, এই একটা মেন্টাল, এগুলো সব মেন্টাল। এই যতগুলো নাচানাচি ফালাফালি করে খেলে ব্রাজিলে, আর্জেন্টিনায়, আর এগুলো নাচতে আছে বাংলাদেশে সারা রাত্রি। আপনার জাগরণ থাকা, এই যে এখন আজকে রাত্রে এখানে মাহফিল হইতেছে না, দেখবেন যে কতজন হ্যাঁ এত রাত্রে হুজুরে মাহফিল করছে, আর কেউ আমাদের ঘুমের ডিস্টার্ব, কেউ হ্যান ত্যান। কিন্তু এই যে বিশ্বকাপ খেলায় যে দিনকে দিন ঘুম টুম সব বাদ যাইব, একটা লোক এটার কোনো প্রতিবাদ নাই, এটা নিয়ে কোনো কথাই নাই। আর আপনাদেরকে আমি অনুরোধ করব, এখানে যারা আসেন, যুবক আছেন, জোয়ান আছেন, বৃদ্ধ আছেন, যারা বুড়া আছেন, আপনাদের ছেলেদের প্রতি নজর দিবেন। যারা যুবক আছেন, কিশোর আছেন, আপনাদেরকে বলবো যে এই খ্রিস্টানদের, অমুসলিমদের কোনো পোশাক আপনারা পরবেন না। হুজুর আপনাদেরকে সুন্নতি পোশাক পরার নির্দেশ দিয়েছেন। আপনারা ওই যে এগুলার নাম কি, এই যে গায়ে দেয় না, হ্যাঁ, জার্সি মার্সি যেটি আছে, যে এগুলা যে গায়ে দেয়, হ্যাঁ, এগুলার মধ্যে তাদের ওই যে খেলোয়াড়দের বিভিন্ন ছবি টবি, হ্যাঁ, বলেন এরা কি মুসলিম না অমুসলিম? আর এগুলাতে আপনার এই যে এগুলা গায়ে দিয়া একটা অমুসলিম, খ্রিস্টান, ইহুদি, আজকে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে কি কষ্ট দিতেছে, আজকে ফিলিস্তিন ধ্বংস করে দিচ্ছে। আজকে আপনার ভারতে দেখেন মুসলমানদেরকে তারা কোরবানি দিতে দেয় না। সারা বিশ্বে আপনার এই যে আমেরিকা, হে ডাম এই জানোয়ার, সে কি করতে আছে এখন? ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে শেষ করে দিচ্ছে তাদের প্ল্যান প্রোগ্রাম। আর আমরা এমন মুসলমান, আল্লাহ আমাদেরকে বানাইছে এত কম বক্ত, আমরা সেই জানোয়ারদের ছবিওয়ালা গেঞ্জি গায়ে দিয়া বুক ফুলাইয়া এক একজন আপনার হাটে আর মনে করে নিজেই মেসি, হ্যাঁ, ওর সামনে মানে একেবারে গেঞ্জি একটা গাত দিয়া মনে হয় যেন সে পুরো দেশ জয় করে ফেলছে। আর তুই যে একটা খ্রিস্টানের ছবি নিয়া, একটা গেঞ্জি নিয়া, খ্রিস্টানের পোশাক নিয়া, আল্লাহ রাসূলের পোশাক তোর গায়ে থাকবে, আর তুই একটা খ্রিস্টান, ইহুদি, অমুসলিমের পোশাক গায়ে দিয়া নিজেকে বাহাদুরি মনে করো। আমি তো মনে করি তোর মতো এত বেকুব, তোর মতো এত অপদার্থ, তোর মতো এত গাদা এই পৃথিবীতে আর কেউ হইতে পারে না। তুই একটা গাদা, তোর ভাইদেরকে মারতেছে, হত্যা করতেছে, আর তুই তাদের আপনার পোশাক নিয়ে তুই বাহাদুরি করতে আসো। বেকুব কোথাকার! আর দেখতে কেমন দেখা যায়, হ্যাঁ, কতগুলা জার্সি মার্সি গায়ে দিয়ে হাঁটে, একটা অপদার্থ কোথাকার। এগুলো আপনারা করবেন না, আপনাদের বাচ্চাদেরকে করবেন না। যতগুলো ঘরের মধ্যে যদি দেখেন, সবগুলো দিয়ে টয়লেট মুছবেন আর পাতিল টাতিল মুছবেন, পাতিল টাতিল ধরবেন। এই জার্সি মার্সি এগুলো ঘরে পাইলেই এগুলো ছিঁড়ে ফেলবেন, এগুলো লাথি মারবেন, এগুলো পায়ের সাথে মিশিয়ে দিবেন। না পোড়ায় দেন, দরকার নেই, কাজে লাগা। টয়লেট পরিষ্কার করো, কিনে আনছে তো পয়সা দিয়া, টয়লেট সাফ করো। এদের কল্লাগুলো টয়লেটের ভিতরে ঢুকাই দেব। এই যে খ্রিস্টানের যে কল্লা গেঞ্জির মধ্যে আছে, এটি টয়লেট সাফ করো ডলে। যত পাগল ছাগল, এগুলো কোনো মতে আপনারা এগুলো করতে দিবেন না। আর এই যে বিরিয়ানি খাওয়ান, মিষ্টি খাওয়ান, একটা ফাঁস করছে। যত আকামের দোকানদারি, ফাগলামি ছাগলামি, যত কি চলছে এগুলা, কোথায় ওরা খেলে, ওরা নিবে টাকা পয়সা, আর ও এখানে নাচতে আছে। পাগলছে কত! একজনে নাকি আপনার 1 মাইল লম্বা পতাকা বানাইছে। কত নম্বরের পাগল! 1 মাইল লম্বা পতাকা বানাইছে। এই পতাকা উত্তোলন করতে যায় কতগুলা কারেন্টেও মারা যায়, আল্লাহ মাফ করো। কথা বোঝেন না? আবার কতটি মরে, কতটি টেলিভিশন ভাঙ্গা পালায়, জায়গায় আবার পর্দা ফিট করব। হ্যাঁ, আপনারা মাহফিল আজকে হুজুরের সামনে, বগুড়ার হুজুরের সামনে, ওই যে জালকাঠি হুজুরের সামনে, ঢাকার হুজুরের সামনে, নাটোর হুজুরের সামনে কয়জন বসা ছিলেন? আরে বিশ্বকাপ খেলার সময় যায় দেখবেন যে কয়জন বসা আছে, কতজন খেলা দেখতে আছে, আর কি চিল্লি করতে আছে। আবার এই খেলার মধ্যে আবার জুয়ো আছে, আবার টাকা দিয়ে জুয়া করে, যে ও যদি পাস করে তা আমি দিব এত, তুই দিবি কত, হেন তেন, কিভাবে আছে একটা সিস্টেম। এই যাই হোক, আমাদের মাথাগুলো তো তারা নষ্ট করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক।